পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে। জুরি হিসেবে কাজ করতে গিয়ে আমি অনেক ভালো ভালো কাজ দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে গল্পের ভ্যারিয়েশন আছে, অভিনয়ের যে ভ্যারিয়েশন আছে, নির্মাতারা তাদের নির্মাণশৈলী দিয়ে আমাদের যে আন্তর্জাতিক মানের যে প্রোডাকশনগুলো তারা আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটি একসাথে বসে না দেখলে হয়তো বুঝতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটিতে যারা কাজ করছে তারা তাদের অভিনয় শৈলী বা তাদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিটা তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং উন্মুক্তভাবে তারা কাজ করার সুযোগ পাচ্ছে বলে আমি মনে করি। যে সুযোগটা করে দিচ্ছে নির্মাতারা। পোশাক আশাকের বিষয়ে একটা অবজারভেশন আছে। আমি মনে করি যে যে আইনি নোটিশটা পাঠিয়েছেন তিনি তার অবজারভেশন থেকে এটি করেছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা আইনি নোটিশ পেয়েছেন তারা অবশ্যই তাদের পক্ষে বা তারা এই যে নোটিশটি পেয়েছেন তার যৌক্তিক বিষয়গুলো তারা উপস্থাপন করবেন। এটি আমার কাছে মনে হয় যেহেতু এটি আইনি প্রক্রিয়া, এর সমাধানটা আইনি মাধ্যমে আসলে হবে। প্রত্যেকটা শিল্পীর কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে নিজস্ব কিছু সেন্সরশিপ তৈরি করতে হবে এবং সমাজে কোন কাজটি করলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, কোন কাজটি করলে সমাজের উপকার হবে, সেই বিষয়গুলো কিন্তু একজন শিল্পী হিসাবে জানাটা খুবই জরুরি বলে আমি মনে করি। আর পোশাক বা ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সেটি কিন্তু যার যার নিজস্ব স্বাধীনতা বলে আমি মনে করি। যে সেন্সরশিপের কথা আমি যেটা বললাম, এখন যারা কাজ করছেন তারা কিন্তু তাদের নিজস্ব সেলফ সেন্সরশিপ দিয়ে কিন্তু সোসাইটির কথা চিন্তা করে কাজটা করবেন। যে যে কাজগুলো আমাদের জাজমেন্টের জন্য এসেছে প্রত্যেকটি কাজ অসাধারণ এবং কাকে রেখে কাকে আমরা পুরস্কারের জন্য মনোনীত করব, এটা কিন্তু নির্বাচন করতে আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। তারপরে আমি মনে করব যে যারা পুরস্কৃত হয়েছেন, যারা নমিনেটেড হয়েছেন তাদের প্রত্যেকের জন্য অভিনন্দন থাকলো এবং যারা পুরস্কৃত হননি তারা তাদের কাজের উৎসাহ আরও বাড়বে, তারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবেন, এটি আমার প্রত্যাশা। আমি দেখেছি যে একটা মেয়ে আমাদের সমাজে তার নিজের পছন্দের বা ভালো লাগার জায়গাগুলো একেবারে চিরন্তন। একটা গ্রামের মেয়েও যা হচ্ছে, আমাদের সোসাইটিতে একটা শিক্ষিত আধুনিক মেয়েও যে প্রবলেমগুলো ফেস করে, এখনও পর্যন্ত তার নিজের যে একটা ব্যক্তি স্বাধীনতা বা নিজের বিয়ের ক্ষেত্রে এত একটা সিদ্ধান্ত তার পরিবার কিন্তু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে একজন আমেরিকার সুপাত্র, তার কাছে গেলে সেই মেয়েটির পরিবার সিকিউর হবে। মানে এরকম অনেক গল্প আছে, কিন্তু আমি তো মানুষের জীবনকে কাছ থেকে দেখে ওই রকম গল্প পছন্দ করি। আমি টপিকটা বা থিমটা নেই যেটাতে আসলে বাস্তবতা, এবং আমার কাছে মনে হচ্ছে এরকম কোনো মেয়ে আছে যারা পরিবারের এস্টাবলিশমেন্ট, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে নিজেকে কিন্তু স্যাক্রিফাইস করে, নিজের সিদ্ধান্তকে সে পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু আমার গল্পের এই চরিত্রটি হচ্ছে প্রতিবাদী এবং সে তার পরিবার চেয়েছে, তাকে যারা দেখেছেন জানে যে সে আমেরিকার একজন ভদ্রলোককে বিয়ে করবে, তাতে করে তার গ্রিন কার্ড হবে, সিটিজেনশিপ হবে, তার লেজ ধরে তার পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে ভবিষ্যতে যেতে পারবে। মেয়েটি সিদ্ধান্ত নেয় সে বিয়ে করবে সেই পাত্রকে, কিন্তু তার কন্ডিশন থাকে যে সে বাংলাদেশ ছেড়ে যাবে না। এটা হচ্ছে আমার একটা ছোট্ট প্রতিবাদ, কারণ প্রত্যেকটি মানুষের তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবার অধিকার আছে।